Hello friends, welcome to Study Mitra 2.0, our new easy way to learn mathematics. আমি বিপাশা মিত্র। তো আজকে আমি তোমাদের ক্লাস 9 এর ম্যাথ করাবো। তো ক্লাস 9 এ আমি আজকে তোমাদের উৎপাদক বিশ্লেষণের চ্যাপ্টারটা কিন্তু করাবো। আগের দিনের ক্লাসে আমি কোষে দেখে 8.2টা স্টার্ট করেছি। কেউ যদি দেখে না থাকো আমি কার্ডে দিয়ে দিচ্ছি, ওখান থেকে অবশ্যই দেখে নিও। আজকে 8.2 এর পরবর্তী যতগুলো অঙ্ক সম্ভব সবগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি খুব মনোযোগ সহকারে দেখো, ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো আজকে শুরু করছি ক্লাস 9 এর কোষে দেখি 8.2 এর পরবর্তী অঙ্কগুলো, তো তোমরা দেখো। তো আজকে শুরু করছি ক্লাস। আজকে দেখো আমি তোমাদের কোষে দেখি 8.2 এর 6 নম্বর অঙ্কটা থেকে স্টার্ট করব। দেখো 6 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, দেখো 6 নম্বর অঙ্কটা দেখো। আগের দিনে দেখো এগুলো ছিল সব উৎপাদকের বিশ্লেষণ করছিলাম আমরা, ঠিক আছে। তো এখানে দেখো 8.2 এর 6 নম্বর অঙ্কটা দিয়েছে p টু দি পাওয়ার 4 মাইনাস 11 টু দি পাওয়ার p স্কয়ার q স্কয়ার প্লাস q টু দি পাওয়ার 4। এটাকে আমাকে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করে দেখাতে হবে। এটা হচ্ছে কোষে দেখি 8.2 এর 6 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? দেখো আগের দিন আমি তোমাদের অনেক দেখিয়েছি কিভাবে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবে, কোন সূত্রটাকে কাজে লাগাবে, এগুলো কিন্তু আমি সমস্ত আগের দিনের ক্লাসে আমি তোমাদের সব বুঝিয়ে দিয়েছি। তো আগের দিনে আমি 3টে না 4টে ফর্মুলা লিখে দিয়েছিলাম, আশা করি তোমরা এই ফর্মুলাগুলো সবই জানো এবং তোমরা লিখেও নিয়েছো। তো ওই ফর্মুলাগুলোর উপর বেস করে কিন্তু এই উৎপাদকের বিশ্লেষণটা আমাকে করতে হবে। তো আজকে আমি সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি পরবর্তী আজকে যতগুলো অঙ্ক করবো সেই কনসেপ্টগুলোকে লাগিয়ে কিন্তু আমি কাজগুলো করবো, ঠিক আছে। তো 6 নম্বর অঙ্কটা আমি করলেই তোমরা বুঝতে পারবে। দেখো 6 নম্বর অঙ্কটা, দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে না p টু দি পাওয়ার 4 বলেছে, মাইনাস বলেছে 11 p স্কয়ার q স্কয়ার প্লাস হচ্ছে q টু দি পাওয়ার 4। এটা আমাকে দিয়ে দিয়েছে। এবার এটাকে আমাকে উৎপাদকে ভাঙতে হবে। উৎপাদকে ভাঙতে গেলে আমি আগের দিনের ক্লাসে কি বলেছিলাম যে তোমাদের উৎপাদকের বিশ্লেষণগুলো মানে যতদূর সম্ভব তোমাকে ভাঙা যায় ততদূর তোমাকে ভাঙতে হবে এবং মনে রাখতে হবে এবং যেন যতগুলো টার্ম তুমি পাবে সবগুলো যেন গুণ অবস্থায় থাকে। সব আমি আগের দিনের ক্লাসে বলেছি যে যতদূর সম্ভব ভাঙা যায় ততদূর ভাঙা যাবে এবং যে যে টার্মগুলো তুমি পাবে সেই টার্মগুলো যেন তোমার গুণ আকারে থাকে, ঠিক আছে। তো সেই কনসেপ্টগুলো আমরা আগের দিন সব শিখেছি, তো সেই কনসেপ্টের উপর বেস করে আমি এইটাও করব। দেখো কেমন করে করছি, দেখো p টু দি পাওয়ার 4 কে আমি কিভাবে লিখতে পারি, p স্কয়ারের স্কয়ার লিখতে পারি, p টু দি পাওয়ার 4 কে লিখতে পারি, ঠিক আছে। আর এটা যেমন মাইনাস 11 p স্কয়ার q স্কয়ার আছে তেমনই থাকুক, আর qটাকে আমি q স্কয়ারের স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। এইবার দেখো এবার এই দুটোকে আমি যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে দেখো কেমন হবে। এবার কেন কাছাকাছি আনছি সেটা আমি তোমাকে বলছি। দেখো আগে তোমরা কি করবে যে এই দুটোকে কাছাকাছি আনবে, এটাকে তোমরা মানে জাস্ট আমরা পজিশনটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এই দুটোকে কেন আমি নিয়ে এলাম, দেখো এই দুটোকে নিয়ে এলাম কারণ দেখো এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা ফর্মুলা পেয়ে যাবো, তাই না। a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা পেয়ে যাবো, সেই ফর্মুলাটা আমি এখানে পুট করব, ঠিক আছে। কারণ দেখো কেন আমি জিনিসটা করলাম, দেখো 11 p স্কয়ার q স্কয়ারকে তুমি কিভাবে অ্যাডজাস্ট করবে, যদি তোমার 2 এর কোনো মাল্টিপল থাকতো মানে যদি 12 বা 14 কিছু একটা থাকতো তাহলে একটা অন্য কিছু ব্যবস্থা করা যেত, কিন্তু এখানে দেখো 11 রয়েছে, এটাকে তো আমি কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছি না। তো সেক্ষেত্রে আমি q স্কয়ার আর p স্কয়ারের স্কয়ারটাকে আমি কাছাকাছি নিয়ে এলাম। এবার এটাকে কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলায় ভাঙবো। এখানে দেখো p স্কয়ারটাকে আমি a ধরেছি আর q স্কয়ারটাকে আমি b ধরেছি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি, দুটো ফর্মুলা আমরা আগের দিন জেনেছি, একটা হচ্ছে প্লাসের ফর্মুলা, একটা হচ্ছে প্লাস দিয়ে হবে আর একটা হচ্ছে আমাদের মাইনাস দিয়ে হবে। এই দুটো ফর্মুলা আগের দিন তোমরা বলেছি। এইবার কোশ্চেন হচ্ছে যে এই দুটো ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটাকে আমি এখানে লাগাবো, ঠিক আছে। এই দুটো ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটাকে আমি এখানে লাগাবো তাহলে আমার ব্যাপারটা মানে কমন নেওয়া বা মানে তোমার এই যে গুণ আকারের জিনিসটা আসবে। তাহলে এটা তো প্রথমে দেখে বোঝা যাবে না, আমাকে অ্যাপ্লাই করে দেখতে হবে কোন ফর্মুলাটাকে নেব। দেখো এবার একটু এখানে মাথাটা খাটাও। যদি মনে করো যদি আমি এই ফর্মুলাটাকে নিয়ে নিই তাহলে আমার জিনিসটা কেমন আসবে, দেখো p স্কয়ার প্লাস q স্কয়ার আসবে, কারণ আমি এটা তো p স্কয়ারটাকে ধরেছি আর q স্কয়ারটাকে b ধরেছি, তাহলে a স্কয়ার
প্লাস বি স্কয়ার হয়ে যাচ্ছে, হচ্ছে। আবার দেখো মাইনাস কত হচ্ছে না 2ab, a হচ্ছে এখানে পি স্কয়ার আর b হচ্ছে এখানে কিউ স্কয়ার, আর মাইনাস 11 পি স্কয়ার কিউ স্কয়ার, ঠিক আছে, এরকম আসছে। তো এর যদি পরের স্টেপে করি, পরের স্টেপে করলে দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার স্কয়ার, আর এরা দুটোই মাইনাস, তাহলে দুটো সেম সাইন থাকলে কি হয়, যোগ হয়ে যায়। তাহলে এখানে কত পাচ্ছি 13 পি স্কয়ার কিউ স্কয়ার পাচ্ছি। দেখো এই দুটো জিনিসকে কি তুমি গুণ আকারে আনতে পারবে, বা কোনো কমন টমন নেওয়া যাবে? কোনো কমন টমন যাচ্ছে, বা কোনো কিছু হোল স্কয়ার কিছু করে কি কমন যাওয়া যাচ্ছে? নেওয়া যাচ্ছে না। তাহলে এটা যেমন আছে এটাকে আর কিছু করা যাবে না। আবার তুমি যদি মনে করো এটাকে ভাঙছে, এটাকে ভাঙছে, ঘুরে ফিরে এই জিনিসটাই চলে আসবে। যদি কেউ মনে করো যে এইটাকে আমি a প্লাস b এর হোল স্কয়ারে আবার ভেঙে দেবো, সেটাকে ভেঙে দিলে আবার সেই ঘুরে ফিরে তোমার এই যে জিনিসটা আছে এই জিনিসটাই চলে আসবে। তাহলে আমার এই ফর্মুলা নিয়ে আমার কোনো সুবিধা হচ্ছে না। তাহলে আমি এই ফর্মুলাটা নিয়ে দেখি, যদি কিছু স্কয়ার ফাই, যদি এই ফর্মুলাতে মানে যে জিনিসটা পাবো যদি স্কয়ার ফাই যদি কিছু হয়ে যায়, বুঝতে পারছো আমি কি বলছি? যে কোন ফর্মুলাটাকে তুমি কখন অ্যাপ্লাই করবে, কি করে বুঝবে? না ফর্মুলা সেমভাবে অ্যাপ্লাই করবে যেন আমার সেই জিনিসটাতে বেনিফিট হয়। আমি আগের দিনের ক্লাসে বলেছি তোমরা সবসময় চেষ্টা করবে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে লাস্টে মানে এমন একটা ফর্মুলা নিয়ে আসার চেষ্টা করবে, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটাকে নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে কি হবে না, যে দুটো টার্ম তুমি পাবে সেই দুটো টার্ম তোমার কি হবে, গুণ আকারে থাকবে। আমি আগের দিনের ক্লাসে বলেছি যে একমাত্র ফর্মুলার মধ্যে তোমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা যদি কোনো জায়গায় নিয়ে চলে আসতে পারো, তাহলে সেটাকে a প্লাস b আর a মাইনাস b এ ভেঙে দিতে পারবে, যেটা গুণ আকারেই তোমার থাকবে। তাহলেই তোমার উৎপাদক হয়ে যাচ্ছে। না উৎপাদক হচ্ছে যতদূর সম্ভব ভাঙা যায়, এবং যে টার্মগুলো পাবো সেই টার্মগুলো যেন গুণ আকারে থাকে। এই দুটো কথা তোমরা মনে রাখো। তাহলে এটা করে কি আমার কোনো কমন বা a স্কয়ার মাইনাস b স্কয়ারের কোনো কিছু হচ্ছে না? তাহলে আমি এই ফর্মুলাটা নেব না, আমি এর পরের এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটা একবার নিয়ে দেখি, ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো আমি তাহলে এটা করলে তাহলে বুঝতে পারো। তাহলে আমি দেখো এটা নিয়ে কিছু হচ্ছে না, এই জিনিসটাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এই জিনিসটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো কি হবে, তাহলে আমি এবার এইটা নিচেরটাকে নিয়ে দেখি। নিচেরটাকে নিলে হবে কি a মাইনাস b, তাহলে a এখানে কত পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2a এখানে পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস হচ্ছে 11 পি স্কয়ার কিউ স্কয়ার, ঠিক আছে। এবার কি হবে, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ারের স্কয়ারটা যেমন আছে থাকুক। এবার দেখো প্লাস 2 পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস 11 পি স্কয়ার কিউ স্কয়ার, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। যে বড় তার সাইনটা আগে বসে যাবে। কে বড়, 11 বড়, তার সাইনটাকে বসে গেল। এবং প্লাসে মাইনাসে মাইনাস মানে তোমার 11 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 9 পি স্কয়ার কিউ স্কয়ার পেয়ে গেলাম। বুঝতে পারলে? এবার দেখো এটাকে তুমি অ্যাডজাস্ট করতে পারবে। দেখো কেমন করে অ্যাডজাস্ট করবে এটাকে, দেখো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার স্কয়ার, এটা স্কয়ার, আর এটাকে 3 পি কিউ এটার হোল স্কয়ার লিখে দিতে পারি তো। দেখো 3 স্কয়ার 9 পি স্কয়ার কিউ স্কয়ার হয়ে গেল। এবার দেখো যে টার্মটা আমি পেয়েছি এটা আমি a বলতে পারি, এটা আমি b বলতে পারি। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পেয়ে গেছি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পেয়ে গেছি, যেটাকে আমি a প্লাস b ইনটু a মাইনাস b আকারে লিখে দিতে পারি। বুঝতে পারলে যে দুটো ফর্মুলা কখন অ্যাপ্লাই করব না, এইটাকে যখন আমি নিচ্ছি তখন আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। তার মানে তোমরা মনে রাখো যে এই দুটো ফর্মুলার মধ্যে আমি সেই ফর্মুলাটাকেই নেব যে ফর্মুলাটা দিয়ে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের টার্মটা আমার চলে আসবে। তো সেকেন্ড ফর্মুলা নিয়ে আমার চলে এলো, কোনো ক্ষেত্রে প্রথম ফর্মুলা নিয়ে এলেও চলে আসে। এবার তোমাকে সেটা করে দেখতে হবে, সেজন্যই বলছি একটু করে দেখতে হবে। তো সেক্ষেত্রে দেখো a এখানে a প্লাস b, a কত পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, a প্লাস b প্লাস হচ্ছে 3 পি কিউ, a প্লাস b হয়ে গেল ইনটু a মাইনাস b, a হচ্ছে এইটা পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, a মাইনাস b মাইনাস 3 পি কিউ, এইটা হচ্ছে আনসার। এরপর আর কোনো ভাঙা টাঙা কিচ্ছু যাবে না, এটাই হলো আনসার। এবং যে দুটো টার্ম তুমি পেলে দেখো সেই দুটো টার্মই তোমার গুণ আকারে রয়েছে। বুঝতে পারলে কি হলো? তাহলে এই যে জিনিসটাকে যদি তুমি উৎপাদক বিশ্লেষণ করো তাহলে এই জিনিসটা তোমার আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে করতে হবে, যে দুটো টার্ম আমি পাবো সেটা যেন গুণ আকারে থাকে, কোনো যোগ বা বিয়োগ আকারে কোনো থাকবে না। আমি আবার বলছি আগের দিনের ক্লাসে আমি পুরো জিনিসটাকে বুঝিয়েছি, কেউ যদি দেখে না থাকো আগের দিনের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম? এভাবেই তোমাকে কিন্তু অঙ্কটা করতে হবে। এরপর আমি তোমাদের চলে আসি দেখো পরবর্তী অঙ্কটা। দেখো পরবর্তী অঙ্কটা দেখো কি বলছে, দেখো কি অঙ্কটা কি দিয়েছে, দেখো এটা দেখো উৎপাদক বিশ্লেষণ করতে হবে। কি দিয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab, এটাকে আমাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। এটা হচ্ছে কোষে দেখি 8.2 এর 7 নম্বরের অঙ্কটা।
তো বুঝতে পারলে কি বলেছে, এটা আমি করে দেখি, আমি করি, করলেই তোমরা বুঝতে পারবে। দেখো আমি করছি। দেখো এবার আমরা করবো 7 নম্বর অঙ্কটা। দেখো 7 নম্বর অঙ্কটা কি দিয়েছে, দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2ab। এবার এটাকে আমাকে ভাঙতে হবে, ঠিক আছে। এবার দেখো এক্ষেত্রে আমি কি বললাম, কোশ্চেন থেকে 8.2টা তোমার যত তুমি ফর্মুলায় ফেলতে পারবে তত তোমার জন্য বেনিফিট, ঠিক আছে। আমি চেষ্টা করে দেখবো, এমন কিছু করে দেখবো যাতে সেটা ফর্মুলায় চলে আসে। ফর্মুলায় চলে এলে আমার কি হবে, আমি ভাঙতে পারবো, আমি কমন নিতে পারবো, এটা করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে দেখো, এখান থেকে কিছু কি ভাঙা যাচ্ছে, ভাঙা যাচ্ছে না। কিন্তু যখন ভাঙা যাচ্ছে না তাহলে আমি দেখবো যে কিছু যদি অ্যাডজাস্ট করা হয়, মানে অ্যাডজাস্ট বলতে তো পজিশনটাকে যদি একটুখানি চেঞ্জ করে যদি কি কোনো ফর্মুলায় আসছে, এটা আমাকে দেখতে হবে। তাহলে প্রথমে আমি উৎপাদক বিশ্লেষণে কি দেখবো না, সেটাকে কি কোনো মানে স্কোয়ার ফায়ার করা যাচ্ছে বা কিছু কমন টমন নেওয়া যাচ্ছে কিনা। তারপর আমি কি দেখবো, যদি দেখি না কিছু করা যাচ্ছে না তাহলে দেখবো তাহলে পজিশনটাকে চেঞ্জ করে কোনো ফর্মুলায় ফেলা যাচ্ছে কিনা। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের কিছু আর কোনো ভাঙা টাঙা কোনো কিছু ব্যাপার নেই। তাহলে আমাকে কিছু একটা জায়গার পজিশন চেঞ্জ করে আমাকে দেখতে হবে যে সেটা কোনো ফর্মুলায় আসছে কিনা। তো এখানে দেখো a স্কয়ার পেয়েছি, b স্কয়ার পেয়েছি, আর এখানে দেখো 2ab পেয়েছি। তাহলে দেখো এখানে একটা ফর্মুলার একটা কেস আসতে পারে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, পজিশনটাকে চেঞ্জ করে নিতে হবে। কেমন করে করতে হবে না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস সি স্কয়ারটাকে আমি লাস্টে পাঠিয়ে দিলাম। কেন, এইটা দেখো একটা ফর্মুলায় চলে আসছে। বলে না পজিশন চেঞ্জ করে দেখতে হবে কোনো ফর্মুলায় আসছে কিনা। তো 2ab টাকে যদি চলে আসে তাহলে দেখো এটা কিসের ফর্মুলা, a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা মাইনাস সি স্কয়ার, ঠিক আছে, মাইনাস সি স্কয়ার হয়ে গেল। এবার দেখো এটাকে যদি আমি a ধরি আর এটাকে আমি b ধরলাম, তাহলে কিসের ফর্মুলা চলে এলো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা চলে এলো। সবসময় তোমরা চেষ্টা করবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় নিয়ে আসা, বুঝতে পেরেছো। তাহলেই আমি কি পেয়ে যাবো, a প্লাস b পেয়ে যাবো ইনটু a মাইনাস b পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখানে আমি এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b, a হচ্ছে তোমার a, এটা a প্লাস b, আর এটা হচ্ছে a মাইনাস b। তাহলে এটাই হচ্ছে তোমার আনসার। দেখো যে দুটো টার্ম পেয়েছি, এই দুটো টার্ম দেখো গুণ আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে, বুঝতে পেরেছো। তাহলে কিছুই করলাম না, জাস্ট পজিশনটা চেঞ্জ করে একটা ফর্মুলা পেয়ে গেলাম, a মাইনাস b এর হোল স্কয়ার পেয়ে গেলাম, আর এখানে মাইনাস সি ছিল, হয়ে গেল। তাহলে আলটিমেটলি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পেয়ে গেলাম, a প্লাস b ইনটু a মাইনাস b করে দিলাম। বুঝতে পেরেছো, এভাবে তোমাকে কিন্তু জিনিসটাকে করতে হবে, বুঝতে পেরেছো। এরপর আমি তোমাদের চলেছে দেখো পরবর্তী অঙ্কটা। দেখো পরবর্তী 8 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো পরবর্তী 8 নম্বর অঙ্কটা বলছে, দেখো 3a ব্র্যাকেটে 3a প্লাস 2c মাইনাস 4b ব্র্যাকেটে b প্লাস c। এটাকে আমাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। এটা হচ্ছে কোষে দেখি 8.2 এর 8 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে। তো এটাকে আমাকে ভেঙে দেখতে হবে, ঠিক আছে, কেমন করে কি করা যায়, ঠিক আছে। আমি করি, করলেই তোমরা বুঝতে পারবে। দেখো দেখো এবার আমরা করব 8 নম্বরের অঙ্কটা। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো 3a ব্র্যাকেটে হচ্ছে 3a প্লাস 2c, ঠিক আছে, মাইনাস 4b ব্র্যাকেটে b প্লাস c। এটা আমাকে দিয়েছে। এবার দেখো এটাকে আমি কি করব, তাহলে ফার্স্টে তো আমার কিছু করা যাচ্ছে না, তাহলে ফার্স্টে আমি কি করব, এই দুটোকে গুণ করে নেব। তাহলে গুণ করি, তাহলে গুণ করলে কত হবে, 3a 3 কত হবে 9a স্কয়ার হয়ে যাবে। এটা কত হবে 3 প্লাস 3 দুগুণে 6 ac হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস এখানে কি হবে 4b স্কয়ার হয়ে যাবে, আর এখানে কি হবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4bc হয়ে গেল, ঠিক আছে। এরকম একটা পেলাম। এবার আমি কি করব, এবার দেখো স্কয়ারের টার্মগুলোকে আমি একটু কাছাকাছি আনি, পজিশন চেঞ্জ করতে হবে, কারণ আমি যদি কোনো ফর্মুলায় ফেলতে পারি তার সেটা হলে আমারই বেনিফিট। দেখো তাহলে আমি 4টাকে নিয়ে চলে আসি, 9a স্কয়ার যেমন আছে থাকুক, মাইনাস 4b স্কয়ারটাকে নিয়ে চলে গেলাম, প্লাস হচ্ছে এখানে 6ac টা এখানে লিখলাম, মাইনাস 4bc, ঠিক আছে। এবার দেখো এটা কি করব, 9a স্কয়ারকে আমি লিখতে পারি 3a এর হোল স্কয়ার লিখতে পারি, আর 4b স্কয়ারটাকে কি আমি 2b এর হোল স্কয়ার, এটাকে হোল স্কয়ারে লিখে নিলাম। তাহলে 3a এর হোল স্কয়ার মাইনাস 2b এর হোল স্কয়ার হয়ে গেল। তাহলে এবার দেখো আর এখান থেকে আমি কিছু কমন যাচ্ছে, এখান থেকে দেখো এখান থেকে 2 কমন যাবে একটা, আর দেখো সিটা দেখো দুই জায়গাতে সি রয়েছে, তাহলে সিটা 2c টা কমন নিয়ে নি। তাহলে এখানে পড়ে রইলো কি, তাহলে পড়ে দেখো 2টা কমন নিয়ে নিছি, তাহলে পড়ে রইলো 3, আর সিটা নিয়ে নিচে পড়ে আছে a।
মাইনাস, দেখো 4 থেকে 2 কমন নিয়ে নিয়েছি, পড়ে আছে কত 2 পড়ে আছে, আর সি কমন নিয়ে নিয়েছি, পড়ে আছে কি বি পড়ে আছে, ব্যাস হয়ে গেল। এটুকু ক্লিয়ার। আমি জাস্ট কিছুই করিনি, পজিশনটাকে চেঞ্জ করে 9a স্কয়ারটাকে 3a স্কয়ার করলাম আর 4b স্কয়ারটাকে 2b স্কয়ার করলাম। কেন করলাম না, যদি কোনো ফর্মুলায় ফেলা যায়। তো এবার দেখো এখান থেকে দেখো 2c টা কমন, এই দুটো থেকে দেখো 2c টা কমন যাচ্ছে বলে 2c টা কমন নিয়ে নিলাম। এবার কি করব, দেখো এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পেয়েছি, তাহলে আমি ফর্মুলায় পুট করে দিই a প্লাস b ইনটু a মাইনাস b 3a মাইনাস 2b। ঠিক আছে, আমি যাই করছি আমি কোনো আমার টার্গেট তো কোনো ফর্মুলায় ফেলা। ঠিক আছে, ফর্মুলায় চলে এলো। আর এটা যেমন আছে 2c যেমন আছে, 2c ব্র্যাকেটে কি আছে 3a মাইনাস 2b, ব্যাস এইটুকু চলে এলো। দেখো এটা একটা টার্ম পেয়েছি, এটা একটা টার্ম পেয়েছি, ঠিক আছে। এবার দুটো জিনিস থেকে আমার কি কমন যাচ্ছে, দেখো দেখো এটা থেকে আমার এই জিনিসটা কমন, আর এটা থেকে আমার এই জিনিসটা কমন। তার মানে কি দুটো জায়গা থেকে কিন্তু 3a মাইনাস 2b টা কমন যাচ্ছে। তাহলে আমি কমন নিয়ে নিই, 3a মাইনাস 2b টা দু জায়গাতেই আছে, তাহলে দু জায়গা থেকে কমন নিলে কি পড়ে থাকছে, এইটা কমন নিলে পড়ে থাকছে এইটা 3a প্লাস 2b টা পড়ে থাকছে। আর যদি আমি এটা কমন নিই তাহলে পড়ে আছে কত 2c টা পড়ে আছে প্লাস 2c। আর কিছু করা যাবে? আর কিছু করা যাবে না। এখানে a b আছে, এখানে কিছু করা যাবে না, 3a 2b 2c কিছুই করা যাবে না। অথবা যে টার্ম দুটো আমি পেয়েছি সেই টার্ম দুটো দেখো গুণ আকারে রয়েছে, তাহলে এটাই হচ্ছে তোমার আনসারটা। বুঝতে পারছো? তাহলে এই যে এটা যেটা দিয়েছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে তোমার এরকম ভাবে আসছে। তো দেখো এই দুটো টার্ম, এবার দেখো এই একটা টার্ম এই একটা টার্ম, এই দুটো দেখো এই দুটোর মাঝখানে দেখো মাইনাস আছে, তাহলে এরা কি উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙা আছে? ভাঙা নেই। উৎপাদকে বিশ্লেষণ করা মানে যে দুটো টার্ম তুমি পাবে সেই দুটো টার্ম যেন গুণ আকারে থাকে। তো এই ক্ষেত্রে আমার জিনিসটা গুণ আকারে এসেছে, কিছুই করিনি, জাস্ট স্কয়ারটা জাস্ট আমি পজিশন চেঞ্জ করে জাস্ট a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা নিয়েছি আর কমন নিয়েছি। এভাবেই করতে হবে। বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম? এভাবেই তোমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে। এরপর আমি তোমাদের চলে আসি দেখো পরবর্তী অঙ্কটা। দেখো পরবর্তী 9 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো পরবর্তী 9 নম্বর অঙ্কটা বলছে a স্কয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কয়ার। এটাকে তোমাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। এটা হচ্ছে কোষে দেখি 8.2 এর 9 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কেমন কি বলেছে? তো আগের অঙ্কটার মতনই অনেকটা এরকম একটা অঙ্ক এটাও আছে। তো এই অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে কেমন করে কি করছি, কিভাবে ফর্মুলায় ফেলছি, কিভাবে কমন নিচ্ছি, সব আমি দেখাবো। ঠিক আছে, যতদূর সম্ভব আগের অঙ্কটার মতনই কিন্তু জিনিসটা হবে। ঠিক আছে, আমি করলেই বুঝতে পারবে। দেখো দেখো এবার আমরা করবো 9 নম্বর অঙ্কটা। দেখো কি দিয়েছে 9 নম্বর অঙ্কটা কি দিয়েছে, a স্কয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কয়ার, এটা আমাকে দিয়েছে। এবার আমি কি করব, দেখো এখানে একটা স্কয়ার টার্ম, এখানে একটা স্কয়ার টার্ম, তাহলে স্কয়ার টার্মগুলোকে আমি কাছাকাছি নিয়ে আসি। তাহলে a স্কয়ার মাইনাস 4c স্কয়ার মাইনাস 6ab যেমন আছে থাকুক প্লাস 12bc যেমন আছে থাকুক। কেন স্কয়ারগুলোকে নিয়ে এলাম না, আমি ফর্মুলায় ফেলার চেষ্টা করব, সেই জন্য নিয়ে এলাম। তাহলে দেখো এবার কি করছি, a স্কয়ারটা যেমন আছে থাকুক মাইনাস এটা 4c স্কয়ারকে 2c স্কয়ার লিখে দিতে পারি, কারণ 2 দুগুণে 4 c স্কয়ার মাইনাস এবার এই দুটো থেকে কি কমন যাবে দেখো তো, এখানে 6 আছে এখানে 12 আছে, তাহলে দুটো থেকে 6 কমন যাবে। আর কি কমন যাবে, দেখো এখানেও b আছে এখানেও b আছে, তাহলে 6b এই দুটো থেকে কমন গেল। তাহলে পড়ে রইলো কি 6b তো চলে গেল, তাহলে পড়ে আছে কি a পড়ে আছে। ঠিক আছে, আর আমি কি বলেছিলাম আগে মাইনাস নিলে ভেতরে কি হবে, যে কমন নেওয়ার পর যে জিনিসটা পড়ে থাকবে তার অপোজিট সাইনটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে এর আগে কত ছিল, মাইনাস ছিল, সেজন্য কমন নেওয়ার পর যে ঢুকলো যখন প্লাস হয়ে ঢুকলো, এর আগে কি সাইন আছে, মাইনাস আছে। তার মানে আগে চোখ বন্ধ করে সাইনটাকে চেঞ্জ করে দাও, দিয়ে তারপরে দেখো কি পড়ে আছে। তাহলে 12 থেকে 6 নিয়ে নিয়েছি, তাহলে আর কত থাকবে 6 আর থাকবে তোমার 2, সরি 6 আর কত পড়ে আছে 2 পড়ে আছে। আর এখান থেকে b নিয়েছি আর কি পড়ে আছে c পড়ে আছে। বুঝতে পারলে কমন নেওয়াটা, মাইনাস কমন নেওয়া মানে কি না, কমন নেওয়ার পর যে টার্মটা আমি পাচ্ছি সেই টার্মের আগে কি সাইনটা হবে না, আগে যে সাইনটা ছিল তার অপোজিট সাইনটা হলো। তাহলে দেখো এই জিনিসটাকে কমন নেওয়ার চেষ্টা করি, তার মধ্যে তো 6b কমন নিয়েছি, তার আগে কি সাইন ছিল প্লাস ছিল, যখনই ব্র্যাকেট হয়ে গেল মাইনাস হয়ে গেল। এই জিনিসটা কখন হবে, যখন আগে তোমার মাইনাস সাইনটা থাকবে তখনই হবে, প্লাসের ক্ষেত্রে কিন্তু যা ছিল সেটাই হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো এখানে আমি কি করব, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা বসিয়ে দিই। তাহলে a প্লাস b আর a মাইনাস b
a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b মাইনাস এটা যেমন ছিল যেমন থাকুক 6b a মাইনাস 2c যেমন ছিল তেমনই থাকুক। এবার দেখো এইটা একটা জিনিস পেয়েছি, এটা একটা জিনিস পেয়েছি, দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো, a মাইনাস 2c টা দেখো দু জায়গাতেই আছে, তাহলে a মাইনাস 2c টা কমন চলে যাবে, a মাইনাস 2c টা কমন চলে গেল, তাহলে পড়ে রইল কি, এখান থেকে পড়ে রইল কি a প্লাস 2c, a প্লাস 2c পড়ে রইল, আর এখান থেকে কি পড়ে আছে না মাইনাস 6b, তাহলে এটাই হচ্ছে आंसर, এটাই হলো आंसर। যে দুটো টার্ম পেয়েছি সেই দুটো টার্ম দেখো গুণ আকারে রয়েছে, এটাই হচ্ছে आंसर। এইভাবে করতে হবে, ঠিক আছে, এইভাবে বুঝে বুঝে তোমাকে করতে হবে। দেখো তো বুঝতে পারলে আমরা করলাম, এভাবেই করতে হবে, বুঝতে পারছো? এরপর আমি তোমাদের চলে দেখো পরবর্তী অঙ্কটা, দেখো পরবর্তী 10 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো পরবর্তী 10 নম্বর অঙ্কটা বলছে 3a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার, এইটাকে তোমাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। এটা হচ্ছে কোষে দেখি 8.2 এর 10 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো এই অঙ্কটা একটু অন্যরকম হবে, একটু অ্যাডজাস্ট করতে হবে অঙ্কটা, তো একটু দেখো আমি কেমন করে করছি, আমি যেমন করে করছি সেভাবে দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো আমি করছি, দেখো এবার আমরা করব 10 নম্বর অঙ্কটা। দেখো 10 নম্বর অঙ্কটা কি দিয়েছে, দিয়েছে 3a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার, ঠিক আছে? তো এইটা আমাকে দিয়েছে, এবার এটা থেকে আমি কিভাবে কেমন কি করব এবার দেখব। দেখো এখানে কি কিছু করে তোমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, দেখো এখানে 2ac দিয়েছে, 2ac দেওয়ার জন্য আমার দেখো c স্কয়ার আছে, কিন্তু আমার লাগবে কত, a স্কয়ার লাগবে, বুঝতে পারলে? যে আমার দেখো 2ac এই জিনিসটা দিয়েছে, ঠিক আছে, তাহলে 2ac এর জন্য আমার কি দরকার, a স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার, এটা হবে না, এটা একটু ফর্মুলাটা ইয়ে আছে, তোমাকে প্লাস করতে হতো, তো প্লাসটা যা করে আসবে, তো কি হতো আমি সেটা বলছি না, আমি বলার চেষ্টা করছি 2ac যে টার্মটা দিয়েছে তার জন্য আমার তো লাগবে a স্কয়ার, কে লাগবে না c স্কয়ার নাই আছে, কিন্তু আমার a স্কয়ার তো নেই, তো আমার দেখো a স্কয়ার আছে কি, এখানে 3a স্কয়ার আছে, আর আমার লাগবে কত, শুধু a স্কয়ার লাগবে, তাহলে এই শুধু a স্কয়ারটাকে আমি কিভাবে নিয়ে আসব, এই অ্যাডজাস্টমেন্টটা একটু তোমাকে মনে রাখতে হবে কিভাবে কি করতে হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস করতে পারি, এই 3a স্কয়ারকে আমি এভাবে লিখতে পারি 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, এই 3a স্কয়ারটাকে আমি লিখতে পারি। দেখো এই জিনিসটা মানে তোমার জিনিসটা মানে মাইনাস করে আমি কিন্তু 3a স্কয়ারই রাখছি, কিন্তু আমি জাস্ট অ্যাডজাস্ট করছি, এই অ্যাডজাস্টগুলো মাথায় রাখতে হবে যে কেমন করে করছি, কারণ কি দেখো 2ac এর সাথে আমি অ্যাডজাস্ট করতে গেলে আমাকে a স্কয়ার টার্মটা আসতে হবে, তাহলে a স্কয়ার টার্মটা আনতে গেলে আমি 3a স্কয়ারকে আমি 4a স্কয়ার মাইনাস a স্কয়ার এটা করতে পারি, ঠিক আছে? তাহলে এটা এরকম করে দিলাম, আর বাদবাকিটা যেমন আছে তেমন এরকম থাকুক, ঠিক আছে, প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার, ঠিক আছে, এটা যেমন আছে তেমন থাকুক। এইবার দেখো কি করব, এবার দেখো এই a স্কয়ারটাকে আমাকে এইখানে আমি চলে যাব, তাহলে আমি জিনিসটা কেমন হয়ে যাবে, 4a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার এরকম হয়ে গেল, আর এই a স্কয়ারটাকে 2ac এর কাছে নিয়ে আসবো, তাহলে a স্কয়ারের কি সাইন আছে, মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস a স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার, ঠিক আছে, হলো, বুঝতে পেরেছো? এবার দেখো এবার এটা কিভাবে অ্যাডজাস্ট করব, দেখো এইটা একটা জিনিস আসছে আর এটা একটা জিনিস আসছে, তাহলে এই দুটো থেকে আমাকে চেষ্টা করতে হবে কোন একটা ফর্মুলায় ফেলা, ঠিক আছে? তো এখানে দেখো 4a স্কয়ারটাকে আমি 2a স্কয়ার লিখতে পারি, 2a স্কয়ার লিখতে পারি, আর এটাকে যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে কি হবে, 2 ইনটু a কত, 2a ইনটু b কত, b, তারপরে 4ab টাকে আমি এভাবে অ্যাডজাস্ট করতে পারি, কারণ আমার টার্গেট হচ্ছে ফর্মুলাই করা, তো ফর্মুলাটাকে করতে গেলে আমাকে আগে ভেঙে দেখাতে হবে আমি কি ফর্মুলায় আনতে চাইছি। দেখো আমি কিছুই করি না, জাস্ট ভেঙে লিখছি, 4a স্কয়ারটাকে 2a স্কয়ার, তার মানে এটা a স্কয়ার হয়ে গেল, 4ab টাকে 2a, মানে এটাকে আমি a ধরছি a, আর পাশেরটাকে b ধরছি b, প্লাস হচ্ছে দেখো b স্কয়ার, ঠিক আছে? তাহলে এইটা করে আমার কি হলো না a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলায় চলে এলো, আর এখান থেকে দেখো আমি একটা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে দেখো জিনিসটা ভেতরে কি পড়ে থাকছে, মাইনাস কমন নিলে আমি কি বললাম না, মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভেতর কি হবে না তার সাইনগুলো উল্টে যাবে, তাহলে দেখো মাইনাস স্কয়ার ছিল ব্র্যাকেটের ভেতর প্লাস স্কয়ার হয়ে গেল, মাইনাস 2ac ছিল দেখো ব্র্যাকেটের ভেতর যখন ঢুকে যাবে প্লাস 2ac হয়ে যাবে, মাইনাস c স্কয়ার ছিল ব্র্যাকেটের ভেতর ঢুকে গেলে c
সি স্কয়ার হয়ে গেল। ঠিক আছে, মাইনাস কমন নিলে তার অপোজিট সাইনগুলো আগে যা ছিল তার অপোজিট সাইনগুলো হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো কি করবো, তাহলে এটা দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b এর হোল স্কয়ার, a এখানে কত 2a আর b এখানে কত b, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার হয়ে গেল, মাইনাস এখানেও দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে কত হচ্ছে, তার মানে এই ব্র্যাকেটের ভিতরে এখানে কত হচ্ছে a প্লাস c এর হোল স্কয়ার লিখতে পারি, a প্লাস c, তার মানে কি a প্লাস c এর হোল স্কয়ার, a স্কয়ার এখানে b টা কি c, মানে এখানে b কত c, তার মানে a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার হলো, তাহলে এটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলায় চলে এলো। ঠিক আছে, এইবার দেখো কি পেয়েছি, এবার যদি এটাকে আমি যদি a ধরি আর এটাকে যদি আমি b ধরি, তাহলে আমি কেমন ফর্মুলা পেয়েছি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পেয়েছি। দেখো এই যে দুটো টার্ম আমি পেয়েছি, এই দুটো টার্মের ভিতরে কি সাইন আছে, মাইনাস সাইন আছে, তাহলে সেটাকে আমাকে তুলতে গেলে মানে তুলবো না, সেটাকে আমাকে গুণ আকারে আনতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার বেনিফিট কি না, এটাকে যদি আমি a ধরি তাহলে এটা কি হয়ে গেল a স্কয়ার, আর এটাকে যদি আমি b ধরি তাহলে এটা কি হলো b স্কয়ার, তাহলে আমি আলটিমেটলি কি পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলায় বসিয়ে দিতে পারি, a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলায় বসিয়ে দিতে পারি, তাহলে a হচ্ছে এখানে এটাই, তাহলে a প্লাস b প্লাস হচ্ছে এখানে a প্লাস c, a প্লাস b ইনটু a মাইনাস b, a হচ্ছে এখানে এটা 2a প্লাস b, a মাইনাস b মাইনাস হচ্ছে এখানে মাইনাস a মাইনাস মাইনাস, এটা তার মানে মাইনাস কমন নিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস c হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমি বলছি a প্লাস b, a মাইনাস b, এখানে যেহেতু এখানে দুটো মাইনাস কেন হয়ে গেল না, a প্লাস c তে প্লাস হয়ে আছে, তাহলে তার আগে মাইনাস দিতে হবে, তাহলে এটাকে ভেঙে দিলে মাইনাস a মাইনাস c হয়ে যাবে। এবার দেখো এটাকে দেখো 2a আর a রয়েছে, তাহলে এটা কি হবে 2a প্লাস a কত হয়ে যাবে 3a প্লাস b প্লাস c, এটা একটা হয়ে গেল, আর এখানে দেখো 2a মাইনাস a, তার মানে কি আলটিমেটলি a হয়ে গেল আর প্লাস b মাইনাস c, তাহলে এইটা হচ্ছে आंसर। দেখো এই যে দুটো টার্ম পেয়েছি, এই দুটো টার্ম দেখো গুণ আকারে রয়েছে। বুঝতে পারলে কি করলাম? তো এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, এইটা ভালো করে দেখবে। তো জিনিসটা কি কিছুই করিনি, জিনিসটাকে আমাকে কি করতে হয়েছিল না অ্যাডজাস্ট করতে হলো একটু। কি কেমন ভাবে অ্যাডজাস্টটা কিভাবে আমি বুঝবো না, দেখো এখানে আমি টার্ম পেয়েছি কি 2ac এর টার্ম পেয়েছি, তাহলে 2ac এর টার্ম পেয়েছি, সেক্ষেত্রে আমি c স্কয়ারের টার্ম পেয়েছি। আমি তো ফর্মুলা, আমার মেইন টার্গেট সবসময় থাকবে ফর্মুলাতে কনভার্ট করা, মেন ফোকাস থাকবে, তাতে কমন নিয়ে হোক, তাতে অ্যাডজাস্ট করে হোক, যোগ বিয়োগ যেমন করেই হোক, আমার মেন ফোকাস থাকবে ফার্স্টে আমি ফর্মুলায় ফেলবো, তার জন্য আমাকে যেভাবে অ্যাডজাস্ট করতে হয় আমি করব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো 2ac আছে, সেক্ষেত্রে আমি c স্কয়ার পেয়েছি, তাহলে আমার a স্কয়ার দরকার, আর আমার আছে কত 3a স্কয়ার রয়েছে, তাহলে শুধু a স্কয়ারকে আনতে গেলে আমাকে 3a স্কয়ারকে কোনোভাবে অ্যাডজাস্ট করতে হবে, সেক্ষেত্রে আমি কি করছি 4a স্কয়ার মাইনাস a স্কয়ার করে দিলাম। এবার তোমাদের মনে হতে পারে সেটা তো আমি 2a স্কয়ার প্লাস a স্কয়ারও করতে পারতাম, সেক্ষেত্রেও তো আমার a চলে আসতো। দেখো 2a স্কয়ার নিলে এখানে যে 4ab এর অ্যাডজাস্টমেন্টটা এখানে যে আমি করেছি না 2 * a * b, যদি আমি 2a স্কয়ার নিতাম, ভালো করে শোনো, যদি আমি 2a স্কয়ার প্লাস a স্কয়ার নিতাম তাহলে তো 3a স্কয়ার চলে আসতো, তো সেটা নিলাম না কেন, যদি 2a স্কয়ারটা নিয়ে আসতাম তাহলে এইখানে যে আমি ফর্মুলাটা পেয়েছি এই ফর্মুলাটা আমি পেতাম না। যদি 2a স্কয়ার নিয়ে আসতাম তাহলে এখানে কি আমি ফর্মুলা পেতাম, 2a স্কয়ারকে আমি কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারতাম, সেক্ষেত্রে 2a স্কয়ারটা হতো না, সেক্ষেত্রে এই ফর্মুলাটা তুমি তৈরি করতে পারতে না। ঠিক আছে, সেই জন্যই আমি 4a স্কয়ারটাকে নিয়েছি, এই জিনিসটা একটু মাথায় রাখবে। তো এটা করলাম, আর এরকম করে করলাম, পুরো বসিয়ে দিলাম। এবার দেখো এই যে স্কয়ারটা পেয়েছি, এই স্কয়ারটা এখানে নিয়ে নিলাম, তাহলে এটা একটা টার্ম হয়ে গেল, এটা একটা টার্ম হয়ে গেল। এই 4a স্কয়ারকে আমি 2a স্কয়ারে ভেঙে নিলাম, আর দেখো 2a স্কয়ার ভাঙলাম বলে এটা পেলাম, আর আমি যদি প্রথমেই 2a স্কয়ারটা করতাম তাহলে কি এটা a স্কয়ার হতো, 2a স্কয়ারকে স্কয়ার করতে গেলে কি করতে হতো √2 স্কয়ার করতে হতো, তবে 2a স্কয়ারটা আসতো। বুঝতে পেরেছো, 2a স্কয়ারটা যদি নিয়ে নিতাম তাকে হোল স্কয়ার করতে গেলে √2 এর হোল স্কয়ার করতে হতো, তবে আমার তাহলে সেটা √2 এর আমার লাভটা কি, কোনো লাভ নেই, সেক্ষেত্রে আমি এটা 4টাকেই নিলাম। বুঝতে পেরেছো, তো সেক্ষেত্রে আমি এটা নিলাম, দিয়ে এটাকে a + b হোল স্কয়ারের ফর্মুলা চলে এলো, এটাও a + b হোল স্কয়ার ফর্মুলা চলে এলো, যে আলটিমেটলি দুটো কি চলে এলো না a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা চলে এলো, a + b * a - b। সেক্ষেত্রে দেখো দুটো a পেয়েছি বলে এই দুটো যোগ করে দিলাম, 3a হয়ে গেল প্লাস b প্লাস c, আর 2a মাইনাস a ছিল, তাহলে a + b মাইনাস c, এই দুটো দেখো টার্ম পেয়েছি, দুটোই তোমার গুণ আকারে রয়েছে। এভাবে করতে হবে বুঝে বুঝে। বুঝতে পেরেছো, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে কেমন করে কি করতে হয়। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে জিনিসটা অটোমেটিক মাথায় চলে আসবে। ঠিক আছে, দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম, এভাবেই তোমাদের কিন্তু এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে,
তো আজকে এই অবধি করলাম, এই অবধি তোমরা ভালো মতো করে দেখো, বুঝতে কোথাও অসুবিধা হলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের কিন্তু কমেন্টে রিপ্লাই করবো, আর না হলে পরের দিনে ক্লাসে এই জিনিসগুলোকে বুঝিয়ে দিয়ে নেক্সট অঙ্কগুলো কিন্তু করাবো। আর প্রত্যেকটা অঙ্ক যেগুলো করলাম, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব বুঝে বুঝে তোমরা করো। যতদূর পারলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো দেখো ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।